ভাই কি কোন আশা রাখতে পারি না মানে পার্ট 2 যদি না হে তুফান তো দেখছেন কিন্তু ধূমকেতু দেখেন নাই এমন ধূমকেতু আইব সাইক্লোনের গতিতে বুঝছেন পুরো মনে করেন বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের গতিতে একবার সব জায়গায় হাহাকার লেগে যাবো গা এরকম একটা অবস্থা। তুফান এখন পর্যন্ত আমি প্রায় 12 বারের মতো দেখা শেষ আমার মানে 12 বার দেখছি। মানে অনেকেই বলছিল যে কেজিএফ বা অ্যানিমেল তারপর হচ্ছে পুষ্পা বা সাউথের অন্যান্য সিনেমা কপি, বাট সিনেমাটা দেখার পর আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এটা কপি সিনেমা। এই রকিং স্টার রিয়াজ ভাইয়ের কথা যে কেজিএফ তারপর পুষ্পা আলু অর্জুনের এইরকম একটা ফ্লেভার পাইছি এই তুফান সিনেমায়। আমি কয়েকটা ইউটিউবে দেখলাম আজকে কোরিয়ান দেশের চাকমারা তারা শাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ দিতেছে, তারাই এখন আমার ফোন দেয় দোস্ত জীবনের শাকিব খানের ফ্যান না হইয়া কত বড় যে বুকামিটা করছে আজকে এটা হারে হারে বুঝি। এই ৬ষ্ঠ দিনে এসে যে টাকা কালেকশন করছে রাইহান রাফি ঢাকার শহরে 4 থেকে 5টা বাড়িঘর করা যাবে। হ্যাঁ ঈদের 3টা সিনেমা আমার দেখা হয়েছে। ঈদের দিন হচ্ছে আমি 2টা দেখছিলাম, তুফান প্লাস হচ্ছে রিভেঞ্জ, তারপর হচ্ছে ঈদের পরে হচ্ছে ডাকওয়াল দেখছি, আবার হচ্ছে তুফান এখন পর্যন্ত আমি প্রায় 12 বারের মতো দেখা শেষ আমার মানে 12 বার দেখছি, আর রিভেঞ্জ দেখছি 4 বার। মানে অনেকেই বলছিল যে কেজিএফ বা অ্যানিমেল তারপর হচ্ছে পুষ্পা বা সাউথের অন্যান্য সিনেমা কপি, বাট সিনেমাটা দেখার পর আমার কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না যে এটা কপি সিনেমা। হ্যাঁ এটা ঠিক আছে যে চুলের যে গেট আপ বা লুক বা যে এন্ট্রি বা কিছু অ্যাকশন সিকোয়েন্স সেগুলো হয়তো অনেকটা মিল আছে কেজিএফের সাথে অ্যানিমেলের সাথে, বাট যে গল্পটা মানে মূল যে গল্পটা এটা টোটালি ডিফারেন্ট। সো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এটা কপি সিনেমা না, তবে লুকটা আর এই যে লুকের কথা যে যারা বলে যে কপি কপি এটা করছে ওই সিনেমা থেকে কপি করছে ওইটা থেকে কপি করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যেমন শাহরুখ খান তার যে বড় বড় চুল এটা কিন্তু পাঠান সিনেমা দেখা করছে, এর আগে কিন্তু এই চুলটা ছিল না, তারপর জাওয়ান সিনেমায় একই চুল। তা কিন্তু শাকিব খানের এই এটা কিন্তু আজকে নতুন না, এই বাবরি চুল সে আগে থেকেই করতো। যেমন পূর্বের একটা সিনেমা আছে ওই প্রিয়া আমার প্রিয় যে নিঃশ্বাস আমার তুমি জানেরও তুমি একটা গান আছে আপনার দেখছেন, এই বড় বড় চুল জুটি, তারপরে আপনার যে খোদার পরে কি জান জান করবান এটার মধ্যে বড় বড় জুটি চুল, যদিও চুলের লুকটা একটু ভিন্ন ছিল কিন্তু বড় বড় চুল রাখছে। সো কপি না ভাই, মানে এর আগে বাংলাদেশের যে সিনেমাটা আমি দেখছি এখন পর্যন্ত সাউথের কোনো ফ্লেভার পাই নাই। তামিল তেলুগু মাদ্রাজিতে যে সিনেমাগুলো দিয়ে যায় কানাডায় এই রকিং স্টার রিয়াজ ভাইয়ের কথা যে কেজিএফ তারপরে পুষ্পা আলু অর্জুনের এইরকম একটা ফ্লেভার পাইছি এই তুফান সিনেমায়, এর আগে আমি অন্য কোনো সিনেমায় দেখি নাই। তো এইটা থেকে আমি বলতেই পারি শুধু মানে তুফান সিনেমা ইন্ডিয়া না, চায়না না, ইউরোপ না, তারপর হচ্ছে আপনার যে নিউ ইয়র্ক না, সারা বিশ্বের সাথে তুলনা দিয়ে চলতে পারে। যেখানে আপনার বাইরের রাষ্ট্রে ইংলিশ সিনেমা চলে, কোরিয়ান সিনেমা চলে, কোরিয়ানও আমি মনে করি আমি কয়েকটা ইউটিউবে দেখলাম আজকে কোরিয়ান দেশের চাকমারা তারা শাকিব খানের সিনেমা নিয়ে রিভিউ দিতেছে, এই যে টাইটেল গানের তারপরে যে ট্রেলারের রিভিউ দিতেছে, হেরা কথা ছিচু ফাইন্ড ঠ্যাও অ্যান্ড কামিং নাও চুন অ্যান্ড তুফান ফ্রম বাংলাদেশ অ্যান্ড শাকিব খান, বুঝছেন এরকম এরকম দিতেছে। তো এখন দেশটা কোন জায়গায় গেছে দেখছেন মিয়া। সো যারা এতদিন বলছিল যে শাকিব খান বস্তা বস্তা সিনেমা করে, শাকিব খানের রুচি নাই বা শাকিব খান খ্যাত সাইক্যা সেকলু মেকলু সেকলো পেকলো, তাদের উদ্দেশ্য তারাই এখন আমার ফোন দেয় দোস্ত জীবনের শাকিব খানের ফ্যান না হইয়া কত বড় যে বুকামিটা করছে আজকে এটা হারে হারে বুঝি। আজকে শাকিব খানের ধারে কাছে গেলে শাকিব খানের সিনেমা দেখতে গেলে মানুষ আমার দাম দেয় না, কিন্তু শাকিব খানের একটা নাম আছে। সো সেই জায়গা থেকে আমি বলতেই পারি এটা বিশ্ববাজারের সাথে তুলনা দিয়ে চলতেই পারে। লাগে উড়া দুরা ভাই সিনেমাটা তুফান সিনেমা যখন নামটা ঘোষণা দিচ্ছে তখন থেকে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব অনলাইন সোশ্যাল মিডিয়া যা আছে সব কিছুতে দিয়ে লাগে উড়া দুরা, মানে এতটা লাগে মানে আজকাল আমার গার্লফ্রেন্ডও মনে করেন আমার লাগে উড়া দুরা এরকম একটা ঝামেলা। তো এটা তো জানি যে গানগুলা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে লাগে উড়া দুরা। তারপর দুষ্ট কোকিল, একটা কথা বলে রাখি এই দুষ্ট কোকিল গানটা যত না মিষ্টি তার থেকে বড় কিছু মানুষ আছে দুষ্ট কোকিলের মধ্যে মিষ্টি কোকিল যাদের কথা মিষ্টি কিন্তু তাদের মানে চলাফেরা বা কিছু কিছু ইঙ্গিতের কথা বলে যেগুলো আসলে আমাদের কাছে খুব খারাপ লাগে। সো গানগুলোর বিষয়ে যদি আমি বলতে যাই 2টা গান আমার কাছে বেশি ভালো লাগছে, তবে লাগে উড়া দুরা আমার কাছে এটা বেশি ভালো লাগছে। আর রাইহান রাফি যেহেতু ডিরেক্টর সিনেমার, আমি যতটুকু জানি রাইহান রাফির ঢাকায় কোনো বাড়ি নাই। এই যে ঈদের আজকে যে এই কত 6ষ্ঠ দিন না ঈদের 6ষ্ঠ দিন, এই 6ষ্ঠ দিনে এসে যে টাকা কালেকশন করছে রাইহান রাফি ঢাকার শহরে 4 থেকে 5টা বাড়িঘর করা যাবে এক, এবং দ্বিতীয়ত আগামী 2 মাস 3 মাসে যে টাকাটা চলবো বা যতটা চলবো এই টাকা দিয়েই এই তুফানের মতো আরও 20টা সিনেমা নির্মাণ করার মতো ক্ষমতা রাখে, আমি এটা বিশ্বাস করি। কারণ তুফানের যে ক্রেজ দেখছি এটা তো জাস্ট মনে করেন মাল্টিপ্লেক্স, আর বাইরে বাই সিঙ্গেল স্ক্রিনে দেখলে পারে বুঝছেন ওয়াশরুমে যাওয়ারও জায়গাটা পাই না মিয়া, কী কমু সিঙ্গেল স্ক্রিনে ওয়াশরুমে যা যামু মানে কী কম আমার গার্লফ্রেন্ডে নিয়ে আমি মনে করেন প্যাকেটে পড়ে গেছি গা এরকম একটা অবস্থা।
আমরা যারা পুরুষ মানুষ যে কোনো জায়গায় করে দিতে পারি, মানে গার্লফ্রেন্ডে নিয়ে তো করা যায় না। কতটা যে অপমান অপদস্থ হয়েছি যে তোমার সুপারস্টারের শাকিব খানের সিনেমা, এইরকম একটা হলের মধ্যে এরকম 2-3টা ওয়াশরুম থাকলে হইব, 1000টা ওয়াশরুম রাখতে হইব। তাহলে বুঝেন লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে মনে করেন যে গোল পাকায়, মানে এত পরিমাণ সিঙ্গেল স্ক্রিনে। আর আমি যখন সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখছি, আমি যে চেয়ারে বসে ছিলাম, শাকিব খান যখন মনে করেন যে কামান্ডা নিয়ে যে অ্যাটিটিউডটা তুই কেডারে, এরপরে যে তার এন্ট্রিটা হইলো, বিশ্বাস করেন ভাই, আমার সিট সহকারে আমার আশেপাশের যে সিটগুলো আছে সবগুলো ভূমিকম্পের মতো কাঁপছে যে এটা কি এটা কি এটা কি, কয়েকটা দিয়ে একদম উঠে দাঁড়ায় গেছে গা, এরকম অবস্থা। সো সে জায়গাতে বলতে পারি বাংলাদেশে আমি একটা সময় সিনেমাকে খুব ঘৃণা করতাম, দেখতে পারতাম না। কারণ আগে সিনেমা বলতে ডোল যাবে মানে এগুলা, কিন্তু এখন যে এই যুগে ডিজিটাল যুগে যে একটা রোমান্টিক সিনেমা, গত বছর একটা সিনেমা পাইলাম প্রিয়তম, ওরে বাপ রে বাপ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেরিয়ারের ইতিহাসে এখন পর্যন্ত এরকম একটা লুক দেখলাম না যে সুপারস্টার শাকিব খান 80 বছরের ক্যারেক্টার দিছে, কত সুন্দর একটা অভিনয়। প্রিয়তমার মতো সিনেমা আমার হৃদয়ে 1000 বছর, আমি যতদিন বাচ্চা আছি ততদিন থাকবেই। সো সেই জায়গা থেকে আবার যে তুফানে কেজিএফ গ্যাংস্টার লুক নিয়ে আসে, আবার দরদে দুলু মিয়া, তাহলে আমি জিতেই গেলাম। এই যে ডিফারেন্ট ক্যারেক্টার, এগুলো আমার ভালো লাগে। আসলে সিনেমা সে অনেক ভালো অভিনয় করতে পারে, এবং বাংলাদেশে যদি আমি অভিনেতার কথা বলতে যাই, তিনি একজন নিখুঁত অভিনেতা, তিনি হচ্ছেন শাকিব খান। অনেকে কয় শাহরুখ খানের সাথে কেন কম্পেয়ার করো, সালমান খান ভাইজান তার সাথে কেন কম্পেয়ার করো, আর এবার আলু অর্জন করে সাউথের রকি আইকন স্টার হের লগে তুলনা করে। তাদেরকে আমি বলতে চাই, ভাই তোমরা যে তামিলে ভাষায় কয় এটা আমরা কিন্তু বুঝি, ওই 2-1টা লেটার কিনা বা বই কিনা আমরা 1 মাস 2 মাসে পড়তে পারো। তোমাদের যদি এত সাধ্য থাকে তাহলে বাংলা সিনেমাটা কইরা দেখো মিয়া কেমন পারো। খুব তো করো সাউথ, তামিল, তেলুগু, মাদ্রাজি, কানাডা, ইংলিশ, চায়না, অভাব নাই। ভাই কি কোন আশা রাখতে পারি না, মানে পার্ট 2 যদি না হে, তুফান তো দেখছেন কিন্তু ধূমকেতু দেখেন নাই। এমন ধূমকেতু আইব সাইক্লোনের গতিতে, বুঝছেন, পুরো মনে করেন বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের গতিতে একেবারে সব জায়গায় হাহাকার লেগে যাবো গা, এরকম একটা অবস্থা। তুফান 2 আসতে হবে, অবশ্যই আসতে হবে। রায়হান রাফি ভাইয়ের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো যে ভাই, আপনি পূর্বে যে কাজগুলো করতেন প্রতিটা কাজ আমার কাছে ভালো লাগতো, কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু ফ্যামিলি না দেখতে পারতাম না। আপনার কাজের মধ্যে ম্যাক্সিমাম থাকে মানে থ্রিলার, রহস্যজনক, আর এমন রহস্য যেগুলো ফ্যামিলি না দেখার মতো না। কিন্তু এই যে তুফানের মতো একটা ফ্যামিলি না দেখার মতো সিনেমা বানাইছেন, সেজন্য আপনাকে স্যালুট রেসপেক্ট করি। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব, শাকিব খানকে সহকারে যেমন শাকিব খানকে আজকে একটা তৈরি করছেন, আপনি অন্য একটা লুকে নিয়ে গেছেন, ঠিক একইভাবে বাংলাদেশের যে হিরোরা আছে আদার্স, তাদেরকে নিয়েও আপনি এরকম একটা লুক নেন, ওনাদেরকে নিয়েও সিনেমা করেন। এতে বাংলা চলচ্চিত্র আরও এগিয়ে যাবে এবং বাংলা চলচ্চিত্র আরও অনেক ভালো করবে। আর সর্বশেষ আর একটা কথা বলবো, দয়া করে আপনি এমন কোনো সিনেমা নেক্সট টাইম আমাদের দিবেন না যে সিনেমা আমরা ফ্যামিলি নিয়ে দেখতে পারবো না। আপনার কাছে ওই টাইপের সিনেমা আমরা চাই না। আমি বলি, আপনি বিজয় দাদা, আপনি কিন্তু খুব ভালোভাবে আমাকে চিনেন। আমি শুধু কিন্তু সিনেপ্লেক্স না, যমুনা ফিউচার পার্ক, সেদিন আপনার সাথে দেখা হয়েছিল। তারপরে যে আপনার শ্যামলিতেও যাই, তারপরে যে আপনার যে কী যেন নাম কয়, সনি স্কোয়ার, প্রত্যেকটা হলে গিয়ে আমি সিনেমা দেখছি, প্রত্যেকটা হলে। এই যে ঈদে একটা সিনেমা 2-3বারও দেখছি। আমি যাই কেন আমি করি, আমার প্রধান উদ্দেশ্য মেন কাজ হয়েছে এটা। অনেকে কয় সিনেমা চলতেছে হাউসফুল নাই, কিছুই নাই, এটা যাচাই বাছাই করার লেগে, যে আসলে যে পাবলিকরা যে চাপাবাজি মারে, উল্টাপাল্টা কথা আসলে কতটুকু সত্যতা। আর আমি যেহেতু আমার সাভার থেকে আছে, সাভারে তো আমার 4-5টা হলে আপনার যেই তুফান চলতেছে, ওই জায়গায় তো মনে করেন জায়গা পাই না, বুঝেন নাই। আমগো সাভারে এমন একটা অবস্থা হয়ে গেছে গা, যে জায়গা 4000-5000 লোক একসাথে টিকিট কাটার সুযোগ পাইতাম, এখন মনে করেন সকালবেলা 6টা বাজে গিয়া টিকিট কাটার লেগে দাঁড়া থাকতে হয়, 5 ঘন্টা দাঁড়ায়া, তারপরেও 2টা টিকিটও পাই না, এরকম অবস্থা। সিঙ্গেল স্ক্রিন, যদি আপনারা বিশ্বাস না যায় আমার ফোনে ফুটেজ আছে, আপনারা দেখতে পারেন, একবার হারার আপনারা দেখা দিন, হাজার মানুষ।